টাকা পয়সা না থাকলে মানুষের কোনো দাম নেই। আপনারা জেনে রাখুন, যেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর ছিল, তারা জীবনে অনেক ব্যবসা বিজনেস করেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এবং হযরত আলী, এরকম অনেক সাহাবা রয়েছেন, তারা ব্যবসা বিজনেস করেছে, তারা রাজত্ব চালিয়েছে, তারা দেশের প্রধানমন্ত্রিত্ব করেছে, এইরকম অনেক বড় বড় কাজ করেছে, কিন্তু তারা জীবনে কোনোদিন সালাতকে ছাড়েননি। তাদের মধ্যে ছিল না নামাজকে ছেড়ে দেওয়ার মতো কোনো রকমের বস্তু, তাদের ভিতরে কোনো বস্তু আটকাতে পারেনি তাদেরকে নামাজ থেকে, সালাত থেকে। অথচ গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গোলাম, তার গলায় দড়ি লাগিয়ে তাকে পথে ঘাটে তাকে রাস্তায় টানে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো, তাকে কত প্রহার করা হয়েছে, তার বুকের উপর পাথর চেপে দেওয়া হয়েছে, তবু সেই কোনোদিন সেই বেলালকে কোনোদিন নামাজ থেকে বিচ্যুতি করতে পারেনি। আজকে আমরা মুসলমান, যেই দেশে আমরা বসবাস করতে থাকছি, আমরা ধর্মনিরপেক্ষ একটা দেশে বসবাস করছি, আমাদের